কাউকে ভুলে যেতে চান? তাহলে যা যা করবেন। নাম্বার 1, তার ছবি মুছে ফেলুন। তার ছবি যদি আপনার ফোনে থাকে, তার ছবি সম্পূর্ণ মুছে ফেলুন। তার ছবি আপনার ফোনে রাখা যাবে না। যদি আপনার ফোনে কখনও যদি কোনো গ্যালারিতে তার ছবি চলে আসে, কোনো একটা পুরাতন স্মৃতি মনে পড়ে যেতে পারে। সেজন্য কাউকে ভুলে যেতে চাইলে তার সমস্ত ডাটা আপনার ফোন থেকে মুছে ফেলুন। নাম্বার 2, তার নাম্বার মুছে ফেলুন। তার নাম্বার যেন আপনার ফোনে না থাকে। আপনার ফোনে যদি তার নাম্বার থাকে, কোনো একদিন মন চাইবে একটু হোয়াটসঅ্যাপে দেখি, একটু তাকে একটা ফোন দিই, তাকে একটা মিস কল দিই, সে কি এখন ওয়েটিং আছে কিনা বা কারোর সঙ্গে কথা বলছে কিনা, ইটিসি কথা আপনার মাথার ভিতরে ঘুরতে থাকবে। সেজন্য তার নাম্বার একবারে মন থেকে মুছে ফেলুন, ফোন থেকে মুছে ফেলুন যদি তাকে ভুলতে চান। নাম্বার 3, তার সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন। আমরা মানুষটা একটা অন্যরকম। যখন একটা মানুষ আমাদের সাথে থাকে তখন আমরা সেই মানুষটাকে নিয়ে চিন্তা করি না, কিন্তু যখনই সেই মানুষটা আমাদের থেকে চলে যায়, দূরে চলে যায়, তখনই আমরা সেই মানুষটাকে নিয়ে চিন্তা করা শুরু করি। তাকে নিয়ে কোনো রকম কোনো চিন্তা করা যাবে না। যদি তাকে ভুলতে চান তাহলে আপনি ভুলতে পারবেন। নাম্বার 4, বন্ধু বা প্রিয়জনদের সাথে বেশি সময় কাটান। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ কিন্তু দিব্যি ভালো আছে, আর আপনি বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে দিন পার করতেছেন। এটা করা যাবে না। আপনি আপনার পরিবারের মানুষদের সাথে সময় কাটান। আপনার পরিবারে যদি কোনো ছোট মানুষ থাকে, বাচ্চা মানুষ থাকে, তাদের সঙ্গে সময় কাটান, দেখবেন সময় চলে যাবে। এবং বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যান, তাহলে দেখবেন আপনি তাকে ভুলে থাকতে পারবেন। নাম্বার 5, মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। আমরা যারা মোটিভেট করি তাদের ভিডিও দেখতে পারেন, যে আসলে কোন কোয়ালিটি আমাদের নিতে হবে, কোনভাবে আমাদের লাইফ লিড করতে হবে, কীভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি। তাহলে দেখবেন ওই মানুষটা একটু ভুলে যেতে পারবেন। কারণ সবসময় মনে রাখবেন, এই যে ভালোবাসা, এই যে কেয়ারিং, এটা মোহ মায়া। কয়েকদিন পর কিন্তু আমরা সবাই ভুলে যাই। যে মানুষ আপনার জীবনে ছিল সেই মানুষটা অনেক রকম কথা বলেছেন আপনাকে, এখন কিন্তু সেই মানুষটা চলে গেছে। সেই মানুষটা কিছুদিন পরে দেখবেন অন্য একটা মানুষের লাইফে ইনভলভ হবে। স্বাভাবিক এই জিনিসটা, আপনি মুভ অন করে ফেলবেন। তো জীবনে সবসময় নিজেকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করা যায়, কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য সবসময় মোটিভেশনাল ভিডিও দেখতে থাকুন। সবসময় তাকে ভোলার চেষ্টা করুন, তাকে মনেই আনবেন না এমন কাজ করুন। এবং সর্বশেষ নাম্বার 6, নিজেকে ভালোবাসুন। নিজে সবসময় স্মার্ট পোশাক পরা শুরু করুন। নিজে কীভাবে স্মার্ট হবেন সেই চেষ্টা করুন। জিমে ভর্তি হয়ে যেতে পারেন, আগে নিজেকে ফিট করুন। দেখবেন পুরো দুনিয়া আপনার জন্য পাগল হয়ে যাবে। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য আফসোস করবে। আপনি আগে সকালবেলা ফোন দিয়ে চিন্তা করতেন, আমি ঘুম থেকে উঠে এসে যদি আমাকে গুড মর্নিং বলে তাহলে আমার দিনটা ভালো যাবে, ভালো লাগবে। এখন আপনি চিন্তা করুন, আপনি রিয়েলাইজ করুন, আপনি থিঙ্কিং করুন, যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন আপনার SMS আসছে, কোন এক জায়গা থেকে 4 লাখ টাকা ডিপোজিট হয়েছে, কোন একটা কোম্পানি থেকে 3 লাখ টাকা ডিপোজিট হয়েছে, কোন একটা অ্যাকাউন্ট থেকে আপনার 50 লাখ টাকা ডিপোজিট হয়েছে, ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। জীবনে এমন কাজ করুন যেন এরকম ডিপোজিট মেসেজ দেখতে পারেন আপনি সকালে উঠে। এমন মেসেজ নয় যে গুড মর্নিং, এই গুড মর্নিংয়ের কোনো ভ্যালু নাই। সবসময় চিন্তা করবেন, সবসময় চেষ্টা